নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, ভালো থাকার চেষ্টায় আছো, পজিটিভ এনার্জিতে থাকার চেষ্টা করছো। আমি আজ আবারও চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন রিডিং নিয়ে। আজকে রিডিংয়ে আমরা দেখে নেব, আজকে একটা বিশেষ দিন, অমাবস্যা। তোমরা অনেকেই জানো বা জানো না। এই অমাবস্যা নিউ মুন এনার্জিতে কী পরিবর্তন আসতে চলেছে তোমাদের সম্পর্কে, তোমাদের প্রিয় মানুষের মন মানসিকতা, সেটা আমরা দেখে নেব আজকে রিডিংয়ে। তোমাদের জন্য একটা সুখবর, আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আজ থেকে চালু হয়েছে, একই নামেই আছে, শিভা ডিভাইন ট্যারোট। তোমরা যদি কেউ ফলো করতে চাও ফলো করতে পারো। ওখানে ছোট ছোট রিল আসতে থাকবে, ভিডিও, যেগুলো আশা করছি তোমাদের গাইডেন্স হিসেবে কাজ করবে। আমি ডেসক্রিপশানে লিংক দিয়ে দেবো, চাইলে তোমরা ফলো করে দিতে পারো। আবারও বলে রাখি, এটা পুরোপুরি একটা জেনারেল টাইমলেস রিডিং। সেই কারণে এই রিডিং তোমরা যখন দেখবে, যে সময় দেখবে, ঠিক সেই সময় থেকে কিন্তু রেজনেট করতে শুরু করে দিচ্ছে। আর একটা কথা বলার, আশা করব এটাও একটা সুখবর তোমাদের কাছে। সামনেই শ্রাবণ মাস আসছে, আমার মহাদেবের জন্ম মাস। তো তোমাদের জন্যে পার্সোনাল রিডিংয়ের ওপরে বিশেষ অফার থাকবে, ওয়েট করতে থাকো। কারণ আমার মহাদেবের জন্ম মাস, আর সেটা আমি পালন করব না সেটা কি করে হয়? এই বিশেষভাবেই আমি পালন করব তোমাদের কাছে পৌঁছে। তোমাদের মনের কষ্ট যন্ত্রণাকে একটু হলেও যদি আমি লাঘব করতে পারি, সেটাই আমার বড় পাওয়া। হ্যাঁ, যেটা বলছিলাম যে এটা একটা পুরোপুরি জেনারেল রিডিং। তোমরা যারা কন্টিনিউ দেখো তারা জানো, এই রিডিং তোমরা যে সময় দেখবে সেই সময় থেকে রেজনেট করতে শুরু করে দেবে, কারণ এটা টাইমলেস রিডিংও বটে। সেটা তোমরা 2 মাস 2 বছর পরেও যদি দেখে থাকো, এটা ভেবে নেবে যে ডিভাইন চেয়েছে বলে, ঈশ্বর চেয়েছে বলে তোমাদের কাছে এসেছে রিডিংটা, তোমাদের হাতের সামনে পড়েছে। আর জেনারেল রিডিং সবাই ওপেন মাইন্ডে দেখবে। চলো দেখে নিই তোমাদের কি এনার্জি, তোমরা কি অবস্থায় আছো, কতটা পজিটিভ আছো, কতটা নেগেটিভ আছো, সবটাই দেখে নেব। যারা পার্সোনাল রিডিং নিতে চাইছো, যাদের মনে হচ্ছে পার্সোনাল কোনো কোয়েশ্চেনের অ্যান্সার জানার প্রয়োজন আছে, তারা হোয়াটসঅ্যাপ করো 9593268445 এই নাম্বারে। তো চলো শুরু করে দেওয়া যাক রিডিং। তোমাদের কি এনার্জি দেখে নেওয়া যাক। তোমরা তো তোমাদের পার্সনের জন্য যথেষ্ট সফট কর্নার রেখেছো এখনও। যতই খারাপ হয়ে যাক সম্পর্কে, যতই দূরত্ব বেড়ে থাকুক, তোমার মনের কোণা থেকে সে কিন্তু একেবারে যায়নি, কোথাও থেকে গেছে। তুমি হয়তো ওপর দেখাও যে না তুমি কোথাও নেই, কিন্তু মনের মণিকোঠায় আছে মানুষটি। তুমি তোমার ভবিষ্যৎ নিয়ে একটু চিন্তাভাবনা তো করছোই, ভবিষ্যৎ নিয়ে একটু দুশ্চিন্তাও করছো বলবো। ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তাও করছো, নিজের সাথে নিজে লড়াই করছো, নিজেকে টিকিয়ে রাখার লড়াইয়ে তুমি ভীষণভাবে মত্ত। কিন্তু একটা কথা আমি বলবো আমার বন্ধু বান্ধবীদের জন্যে, ভবিষ্যৎ নিয়ে শুধু চিন্তা করলে হবে না। ভবিষ্যৎকে সিকিওর করার জন্যে তোমাকে উঠে পড়ে লাগতে হবে, কাজ করতে হবে, রোজগার করতে হবে। সেটা প্রত্যেকের ক্ষেত্রে বলছি, ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রে বলছি। এই নয় যে শুধুমাত্র পুরুষ মানুষ রোজগার করবে, সেদিন চলে গেছে বন্ধু। পরিস্থিতি পাল্টেছে, সময় বদলেছে, দুনিয়া বদলেছে। মেয়েরা এখন অনেক এগিয়ে, অনেক কিছু করতে পারে। পুরুষদের কাঁধে কাঁধ মিলিয়ে, তালে তাল মিলিয়ে সংসার সামলাতেও পারে, কাজও করতে পারে, হাজব্যান্ডকে, বাবাকে, ভাই, দাদা, বন্ধু সবাইকে সাপোর্ট করতে পারে। সেই কারণে বলছি, ছেলে মেয়ে উভয়কে বলছি যে শুধুমাত্র নিজের ফিউচার নিয়ে ভেবে প্রচণ্ড দুশ্চিন্তা করে মাথা খারাপ করার কোনো কারণ নেই। নিজেরা নিজেদের সাধ্য মতো, ক্ষমতা মতো চেষ্টা করো নিজের পায়ে দাঁড়ানোর। তোমাদের ভেতরে ভীষণ সফট একটা, মানে একেবারে নারকেলের মতো অবস্থা তোমাদের মনটা না ভীষণ নরম, ভেতরটা একেবারে রক্তাক্ত হয়ে যাচ্ছে। ওপরে হয়তো বোঝাচ্ছ না কাউকে, প্রতারণার শিকার হয়েছো তুমি, ভেতরে রক্তাক্ত হয়ে যাচ্ছ, কাউকে বলতে পারছো না, কারণ সেই মানুষ নেই, মনের কথা খুলে বলার মতো মানুষ নেই। নিজেকে ভীষণ অসহায় লাগছে এই সিচুয়েশনে দাঁড়িয়ে। তোমাদের অনেকের ক্ষেত্রে কন্ট্যাক্ট খুব কম হচ্ছে পার্সনের সাথে, ভীষণ কম কন্ট্যাক্ট হচ্ছে। হয়তো একবার কথা হচ্ছে বা হচ্ছে না, তুমি বারবার চেষ্টা করছো যোগাযোগ করার, মেসেজ করছো, ফোন করার চেষ্টা করছো, কোনো উত্তর নেই উল্টো দিক থেকে। তাও তুমি আশা রাখো
যে এই সম্পর্কে ভালো সময় আসবে, এই আশা নিয়ে তুমি বেঁচে আছো। এটা তুমি মুখে হয়তো এক্সপ্রেস করতে পারো না, কাউকে বলতে পারো না, বোঝাতে পারো না, কিন্তু তোমার মন বলে যে তুমি সব ঠিক করে নিতে পারবে, সবটা ঠিক হয়ে যাবে। তুমি ঠিক করে নিতে পারবে এটা ভুল কথা বললাম, সবটা ঠিক হয়ে যাবে এই আশা করছো, যে আবার আগের মতো অবস্থা হয়ে যাবে। তো রেজনেট করছে কি না সেটা আমাকে অবশ্যই জানিও। আর এই এনার্জি যদি তোমাদের সাথে রেজনেট করে তাহলে পার্টনারের এনার্জিও রেজনেট করবে। যতটা রেজনেট করবে ততটা নেবে, বাকিটুকু কিন্তু ঝেড়ে ফেলে দেবে। এটা জেনারেল রিডিং, ওপেন প্ল্যাটফর্মে বানানো ইউটিউবে, সেই কারণে এই রিডিং তোমরা ওপেন মাইন্ডে দেখবে। চলো দেখে নিই এই নিউ মুন এনার্জিতে তোমাদের সম্পর্কে কি পরিবর্তন আসতে চলেছে, পার্টনারের মানসিকতার মন কি বলছে। কারণ পার্টনারের মন মানসিকতা যদি পরিবর্তন হয় তবে সম্পর্কে পরিবর্তন আসতে বাধ্য। তোমাদের পার্টনার কিন্তু পজিটিভই আছে, অনেকটা পজিটিভ আছে। তোমাদের সম্পর্কটা হয়তো খুব কম সময়ের মধ্যে তৈরি হয়ে গেছিলো, একেবারে মানে তীব্র গতিতে তোমাদের দুটো মানুষের মধ্যে একটা অ্যাটাচমেন্ট তৈরি হয়েছিল, একটা সুন্দর সম্পর্ক তৈরি হয়ে গেছিলো, অনেক ভালো সময় কাটিয়েছো তোমরা একসাথে। তোমাদের পার্টনার ভীষণ রকমের স্ট্রং করে ফেলেছে নিজেকে, ও জানে ও প্রতারণা করেছে তোমার সাথে, ভীষণ রকমের স্ট্রং করে ফেলেছে নিজেকে। সে নিজেকে নিয়ে প্রচুর ভাবে, নিজের কথা ভাবে, নিজেকে নিয়ে ভাবে। মানুষটি খানিকটা হলেও স্বার্থপর, তোমাদের হয়তো শুনতে খারাপ লাগবে কিন্তু এটাই বাস্তব। তোমাদের পার্টনার, যে মানুষটাকে নিয়ে তোমরা ভিডিও দেখছো, সেই মানুষটি কিন্তু অল্প হলেও স্বার্থপর। ও নিজেকে নিয়ে ভাবতে ব্যস্ত, নিজেকে নিয়ে ভাবতে ভালোবাসে। সে কি করবে, কোনটা করলে তার ভালো হবে, তার মন কি চাইছে, এই সব নিয়ে মত্ত সে। তবে তোমাদের এই সম্পর্কে পরিবর্তন আসবে খুব শিগগিরই, একটা সুন্দর পরিবর্তন, যেটা তোমরা হয়তো এই মুহূর্তে দাঁড়িয়ে বুঝতে পারছো না, আশাও করছো না, কারণ এই মুহূর্তে সিচুয়েশানটা ভীষণই খারাপ। পরিবর্তন আসবে, ভালো পরিবর্তনই আসবে, কারণ তোমাদের পার্টনার ধীরে ধীরে পজিটিভ হয়ে গেছে, অনেকটা পজিটিভ হয়ে গেছে। ও জানেও প্রতারণা করেছে, হয়তো তোমাকে ছেড়ে গিয়েছিল ভালো থাকবে ভেবে, আলটিমেট ভালো থাকতে পারেনি। তার জীবনে কিন্তু সে তোমার অভাবটা বুঝেছে। একটা সময় সে ভীষণ রকমের পালাই পালাই ভাব করছিল, মানে আমি আর সিচুয়েশন ফেস করতে চাই না, দায়িত্ব নিতে চাই না, এই থেকে আমি পালিয়ে বেড়াচ্ছিলাম। আজকে কিন্তু সেই জিনিসটা তার মধ্যে অনুশোচনা জাগিয়ে তুলেছে, যে আমি পালিয়ে গিয়ে ঠিক করিনি, আমার উচিত ছিল তার পাশে থাকার, কাঁধে কাঁধ মিলিয়ে সমস্যার সমাধান করার। মানুষটি আজকের দিনে দাঁড়িয়ে বুঝতে পেরেছে যে সে তোমার থেকে সরে গিয়ে হয়তো থার্ড পার্টিতেও চলে গেছিলো অনেকের পার্টনার, সেটা গিয়ে সে ভুল করেছে। আলটিমেট ভালো কিন্তু সে তোমার কাছেই থাকবে। অনেক পজিটিভ করে ফেলেছে নিজেকে, খুব শিগগিরই কামব্যাক করছে, চাইছেও কামব্যাক করতে চাইছে। সে চাইছে তোমাকে একটা মানে কী বলবো, একেবারে ঘোড়ায় চড়িয়ে নিয়ে যাবে। খুব শিগগিরই সে ফিরতে চাইছে এবং ফিরবেও, এই মানুষটি ফিরবেও। নিজের ভুলটা সে স্বীকার করতে পারছে না, কিন্তু সে নিজের মনে মনে বুঝতে পারছে যে সে ভুল করেছে। সে যেটা করেছে সে ঠিক করেনি, তোমার সাথে ঠিক করেনি, নিজের সাথেও ঠিক করেনি। কারণ একটা সময় মনের কথায়, মানে মনের ভাবনাকে প্রাধান্য দিয়ে সে কাজ করে ফেলেছে, মাথা কি বলছে সেটা সে ভাবেনি। আমাদের মন আর মস্তিষ্ক কিন্তু আলাদা আলাদা কথা বলে, মন আবেগপ্রবণ, মস্তিষ্ক নয়। এই মানুষটি কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে মন খারাপ পেয়ে ভুগছে। সেদিন হয়তো অনেক জোর দেখিয়ে আমি তোমাকে ছেড়ে চলে যাচ্ছি, আমি আমার মতো করে থাকবো, আমি ভালো থাকবো, এই জিনিসগুলো বলেছিল, দেখিয়েছিল। আজকের দিনে দাঁড়িয়ে এই মানুষটির অবস্থা ভালো নয়। সে কিন্তু মন খারাপের শিকার, একাকিত্বর শিকার, আর এটা কিন্তু তার কর্মের ফল। তুমি কখনোই কোনো মানুষকে কষ্ট দিয়ে খারাপ রেখে নিজে ভালো থাকতে পারবে না, এটাই হচ্ছে ভবিতব্য। আমরা যত যাই করি না কেন, আমি ইচ্ছে করে খারাপ কাজ করলাম, তারপর প্রচণ্ড পুজো আর্চা করলাম, ঈশ্বরকে ডাকলাম, আল্লাহকে ডাকলাম, গডকে ডাকলাম, তাতে কিন্তু কিছু হয়ে যাবে না। আমি যেটা করেছি তার ফল আমাকে ভুগতে হবে।
ফল আমাকে ভুগতে হবে। আর তোমার পার্সনের ক্ষেত্রেও তাই হয়েছে। আজকে কিন্তু তার প্রচণ্ড মন খারাপ, সে কিন্তু ভয়েও থাকে যে আমার জীবনটা শেষ হয়ে যাবে না তো, আমি তাকে ছেড়ে চলে এসেছি, ও আবার কোনো নতুন সম্পর্কে চলে যাবে না তো, এই ভয় কিন্তু তাকে কুড়ে কুড়ে খাচ্ছে। এই মানুষটি খুব শিগগিরই তোমাদের কাছে কামব্যাক করছে, 100% ফিরে আসবে। তার জন্য অপেক্ষা করো, ম্যানিফেস্ট করো, দেখবে অনেক কিছু চেঞ্জ হবে। আর তোমরা সবসময় পজিটিভ থাকো, তোমাদের মধ্যে অল্প হলেও নেগেটিভিটি আছে, তোমরা পজিটিভ থাকো, পরিবর্তন আসতে বাধ্য। কারণ তোমাদের পার্সনের এনার্জি ভীষণ ভালো। নিউ মুনে কিন্তু ওর এনার্জি আরও বেশি পজিটিভ হবে। ও অনেক পজিটিভ হয়ে গেছে, এই মানুষটি অনেক পজিটিভ হয়ে গেছে। একটা সময় সে তোমাকে রানীর চোখে দেখতো, তারপর সেই রানী থেকে একেবারে ঘুঁটেকুড়ুনি করে ফেলেছিল। তবে আজ কিন্তু আবার সে বুঝতে পেরেছে যে না, রানীই হয়, আমি চাইলেই সে ঘুঁটেকুড়ুনি হয়ে যাবে না। মানে রানী বললাম বলে এটা ভেবো না যে শুধুমাত্র মেয়েদের কথা ভেবে বললাম, ছেলেদের ক্ষেত্রেও বলছি, তোমাকে রাজা মহারাজাই ভাবতো সেই তোমার পার্সন তার জীবনে। অবশ্যই ফিরছে, কার সাথে রেজনেট করলো আমাকে অবশ্যই জানিও।